আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ 3 মাসে সিলেবাস শেষ করে ফেলাও, সময় বেশি নাই, কামব্যাক দেওয়ার পসিবল হবে না, এই ধরনের কথাবার্তাগুলো তুমি কবে থেকে শুনতেছ? সত্যি কথা বলতে গেলে মে অথবা জুন থেকে। বাট তুমি একটু যদি ফোনের ডেটটাও একটু চেক করো, এখন কিন্তু জুলাই শেষ হয়ে যাচ্ছে, তার মানে কিছু দিনের মধ্যে অগাস্ট আসতেছে। তো দেখো, লিটারালি তুমি তোমার লাইফ থেকে 60 দিনের মতো সময় হারাইছো। এবং মানে তুমি এখানে একা না, 99% মানুষই এই মুহূর্তে এই অবস্থায়। ঘটনা একই, সময়ের গতিতে যাচ্ছে, তোমার পড়ালেখা হচ্ছে না, তুমি একটার পর একটা প্ল্যান করো, প্রতিদিন চিন্তা করো, বাট ইন দি এন্ড ভাই পড়ালেখা তোমার আগায় না। হাজারটা প্রবলেম নিয়ে বসে আসছো, বাট ইউ নেভার স্টার্ট সলভিং দেম। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি আজকে যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে বৃহস্পতিবার, আমার কাছে সবসময় বৃহস্পতিবারের রাত থেকে শুরু করে পুরো শুক্র শনি এই টাইমটা খুব পবিত্র লাগে। এটার কারণ আছে, কারণ এই জিনিসটার সাথে আমার অনেকগুলো মেমোরি, অনেকগুলো মোমেন্টাম জড়িত। জিনিসটা কিরকম, লাইক আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমাদের বৃহস্পতিবার থাকতো কুইজ, ঠিক আছে? মানে কুইজ মানে কি, নর্মাল একটা সাপ্তাহিক পরীক্ষা। তো শুক্র শনিবার আমি সবসময় নিজেকে বেটার করতাম। তো জেনারেল কেসে দেখা যায় তোমাদের ঘটনার মতো আমারও ঘটছে যে কলেজের পরীক্ষাটা খারাপ গেছে। পরবর্তীতে আমি সবসময় টার্গেট রাখতাম যে আচ্ছা, আমি যা প্ল্যান করছি সব গোল্লায় যাক। এই শুক্রবার, এটা এমনিতেই একটা পবিত্র দিন, জুম্মার দিন, তারপরে এই শনিবার, এই দুইটা দিন আমি আমার লাইফে এমন এমন জিনিসপত্র করবো, এতটা পুষে পড়বো যেন আমার নেক্সট উইকটা ভালো হয়। তা আমি তোমাকে এই ভিডিওটাতে অ্যাকচুয়ালি যেটা শেখাচ্ছি যে কেন তোমার এই 3 মাসের প্ল্যানটা তুমি এখনো ফলো করতে পারো নাই, কি করলে ফলো করতে পারবা। এটা শুধুমাত্র আমার প্ল্যান না, আমার প্ল্যান ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করার জন্য ওপেন দেওয়া আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি সব দেওয়া আছে। এবং প্ল্যানের ব্যাখ্যা যদি তুমি জানতে চাও ভাই কেমনে কোনটা পড়বো, নাম্বার হচ্ছে 0134301761। অনেক কষ্ট করে নাম্বারটা আমি মুখস্থ করছি, আরেকবার বলি 0134301761। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও তোমাকে প্ল্যানটা ডিটেইল বুঝাই দেবে, ঠিক আছে? যে এক্স্যাক্টলি আমি কি বুঝাচ্ছি। অ্যান্ড অলসো 3 মাসের প্ল্যানটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি ডাউনলোড করতে পারো একদম ফ্রিতে। 3 মাসের প্ল্যান মানে 3টা পেজ মাত্র, প্রিন্ট করে টেবিলের সামনে রাখতে পারো। এইসব হাবিজাবি টেবিলের সামনে রাখবা না, প্ল্যান রাখো। এখন আমি তোমাকে বলি ভাই, প্ল্যানটা ফলো করার জন্য তোমার কি দরকার? বেসিকলি তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো, তোমার প্রতি আমি আজকে একটা চ্যালেঞ্জ ছুড়বো। এই চ্যালেঞ্জটা তোমাকে অ্যাট এনি কস্ট করতে হবে। আমি জানি এই ভিডিওটা যদি 100 জন দেখে, এই চ্যালেঞ্জটা মোস্ট প্রবাবলি 10 জন দেখবে বা ফলো করবে। আর মজার পার্ট এইটাই যে তুমি সবসময় যদি পিরামিডটা খেয়াল করো, উপরে কিন্তু খুব ছোট্ট পোর্শন, এই 10 জনই কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো বাকি 90 জন যে করতেছে না, এটা কিন্তু 10 জনের জন্য ভাই সুসংবাদ, কারণ এমনিতেও সবাই সবকিছু করে না। আমি তোমাকে আজকে আমি তোমাকে বলবো ভাই, তুমি নিজের সাথে একটা ওয়াদা করো। এবং আমি তোমাকে আবারও, আমি তোমার সাইড থেকে একটা ওয়াদা করে বলতে পারি যে একটা মানুষ যখন তার সর্বোচ্চটা দেয়, কখনোই এরকম হয় না যে সে তার জন্য সেরাটা পায় না। এটা হয় না, সে তার তাকদীরের বেস্টটা সবসময় পায়। এটার মেইন সমস্যা কি জানো? আমরা কেন আমরা ছোটবেলা থেকে একটা কথা প্রচলিত শিখছি যে হ্যাঁ, সবটা দাও, নাও হইতে পারে। বাট ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ কথাটা এইটা যে সবটা দিলে না হইতে পারে, বাট তোমার জন্য যেটা বেস্ট তাকদীরে সেটা তুমি পাবাই। বাট দ্য থিং ইজ, ইফ ইউ ডু ইউর অ্যাকচুয়াল বেস্ট, সবটা ইটস নট লাইক যে ধরো আজকে 3 ঘন্টা পড়লা, কালকে 12 ঘন্টা পড়লা, তারপরে আবার নাই পড়লা না, এরকম না। দ্য থিং ইজ, তুমি যদি প্রতিদিন, আই রিপিট, প্রতিদিন তোমার নামাজ কালাম ঠিক মতো পড়ো, বা তুমি যে ধর্মের হও, তুমি তোমার পড়ালেখাগুলো ঠিক মতো করো, তুমি তোমার ক্লাসগুলো ঠিক মতো দেখো, ইচ অ্যান্ড এভরি ডিউটি তুমি যদি ফিল আপ করো ভাই, ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু ফেল। আই সে ইট এগেইন অ্যান্ড এগেইন ভাই। এটা তোমার ফিজিক্যাল ডিফিকাল্টি থেকে শুরু করে, মেন্টাল প্রবলেম থেকে শুরু করে, পড়ালেখার ব্যাপার থেকে শুরু করে, ইবাদতে আমার মন যায় না ভাই, এটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সলিউশন একটাই, ইউ হ্যাভ টু গিভ ইট ইউর বেস্ট। বাট নট লাইক একদিন 2 দিন, ইটস লাইক প্রতিদিন। অ্যান্ড থিংস উইল চেঞ্জ এক সপ্তাহের মধ্যে। তোমরা যারা আমার পুরাতন অডিয়েন্স যারা ভিডিওটা দেখতেছো, পারলে একটু কমেন্ট করে জানাবা যে আমি জানি এরকম কমেন্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপেও করো অনেক, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও যে ভাই আমার প্রথম সপ্তাহটা খুব বাজে গেছে, 3 মাসের প্ল্যান আমি ফলো করতেছিলাম, বাট মোটামুটি 10 দিনের পর থেকে থিংস গট সর্টেড। তখন মনে হচ্ছে যে না ভাই, অনেক কিছুই কাজে লাগতেছে, অনেক কিছুই ভালো লাগতেছে, হইতেছে, ফ্লো চলে আসছে। বাট আমাদের মেজরিটি মানুষ ছুটে যায় কোথায় জানো? ওই 7 দিনের আগে।
তো তোমার এতক্ষণ পর্যন্ত যারা আসো, এই নেক্সট শুক্রবার এবং শনিবার এই 2 দিনের তোমার একটা ইন্টেন্স চ্যালেঞ্জ আমি তোমাকে দিব। সেটা হচ্ছে ভাই ফিজিক্সের। আমি ফিজিক্স বলতেছি বিকজ আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ফিজিক্স। আমি নিজে ফিজিক্সের ক্লাস নিছি। ফাউন্ডেশন ক্লাস কতটা সংক্ষিপ্ত এবং কত কিছু কভার করে একাডেমিক টার্টিফিশনের, এটা তোমরা জানো, দেখছো, ডেমো ক্লাসও দেখছো তোমরা, আমাদের রিভিউজ আছে 1000-এর উপরে। সিআরবির ক্লাস থেকে শুরু করে কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট সলভিং ক্লাস থেকে শুরু করে আই নো এভরিথিং, এটা করা যায়। আমি তোমাকে 2 দিনের জন্য একটা জাস্ট প্ল্যান দেবো, 5টা চ্যাপ্টার, পিক 5 চ্যাপ্টার, এনি চ্যাপ্টার। তরঙ্গ চ্যাপ্টার হইতে পারে, তড়িতের চ্যাপ্টার হইতে পারে, চুম্বকের চ্যাপ্টার হইতে পারে, আলোর চ্যাপ্টার হইতে পারে, ইভেন নিউটনীয় বলবিদ্যা হইতে পারে। পিক এনি 5 চ্যাপ্টার হইতে পারে। এই 5টা চ্যাপ্টারের সাথে তোমার কোনোদিন কোনো সম্পর্ক ছিলই না সম্পর্ক, বাট দেন এগেইন মানে তুমি চ্যাপ্টার কখনো খুলোই না, বাট এই 2 দিন শুক্রবার শনিবার অল ইউ নিড টু ডু ইজ এই 5টা চ্যাপ্টার শেষ করবা। ইটস নট গোনা বি লাইক ভাই 4টা চ্যাপ্টার শেষ করছি আর একটা করে নেই, এটা হবে না যে 3টা করছি 2টা হয় না, এইটা না। ইউ গিভ ইউর অ্যাবসলিউট বেস্ট। যদি তুমি 5টা চ্যাপ্টার শেষ করতে পারো, আমি তোমাকে একদম লিখে দিতে পারি রবিবার থেকে তোমার জন্য এই 3 মাসের প্ল্যান ফলো করা কিচ্ছু হবে না। ইনফ্যাক্ট খালি 3 মাসের প্ল্যান না, তোমার নর্মাল কলেজ লাইফের যতগুলো চ্যালেঞ্জ আছে, সামনে যতগুলো পরীক্ষা আছে, ইয়ার ফাইনালে খারাপ করা থেকে শুরু করে এভরিথিং উইল গেট সর্টেড। সমস্যাটা হচ্ছে আমরা এই 2 দিন দিতে পারবো না। মেজরিটি পাবলিক, আবারও বলতেছি, 100 জনের মধ্যে 10 জন, সর্বোচ্চ 10 জন, মানে 10% ম্যাক্স এই কাজটা করতে পারবে। মেজরিটি পাবলিক শুধুমাত্র শুক্রবার 1টা চ্যাপ্টার 2টা চ্যাপ্টার দেখবে। আমি তোমাকে আবারও চ্যালেঞ্জটা দিচ্ছি ভাই, রাতে পড়ো দিনে পড়ো, এই 2টা দিনের মধ্যে যেমনে হোক ফিজিক্সের 5টা চ্যাপ্টার, ডাজেন্ট ম্যাটার ফার্স্ট পেপার, ডাজেন্ট ম্যাটার সেকেন্ড পেপার, যেখান থেকে পারো। অন্য সাবজেক্ট কি করব ভাই, আমার তমুক পরীক্ষা আছে ভাই, বাদ দাও, এমনিতেও তুমি পড়তা না, তুমি তোমার নিজের চিনো, তুমি অনেক দিন ধরে প্ল্যান করতেছো, পড়তেছো না। তো যেহেতু পড়তেছিল না, নিজেকে একটা চ্যালেঞ্জ দাও, নিজেকে চেঞ্জ করো, নিজেকে শুধরাও। একটা জিনিস নর্মালি বুঝো, তোমার বালতিতে যদি ভাই 10টা ফোঁটা থাকে, তুমি যতই পানি দিবা তত পানি বের হবে। সো নিজেকে আগে ফিক্স করতে হবে, নিজের এই ফোঁটাগুলো মেরামত করতে হবে, যেখান থেকে তোমার সিস্টেম লস হচ্ছে, যেখান থেকে তোমার পড়ালেখা লস হচ্ছে, যেখান থেকে তোমার কাজে আসতেছে না। কারণ সিস্টেমে যদি ফল্ট থাকে, তোমার নিজের মধ্যে যদি ফল্ট থাকে, তুমি যতই ইনপুট দিবা, যতই বাড়াবা, সবকিছু বাইরে হবে। সো এই 2টা দিন হচ্ছে তোমার মেরামতের সময়, নিজেকে ফিক্স করার সময়, নিজেকে রিপেয়ার করার সময়। সো অ্যাট এনি কস্ট যদি তুমি এই 5টা চ্যাপ্টার শেষ করতে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ, আমি তোমাকে সিমটমসগুলো বলতেছি, যেই সিমটমসগুলো দেখলে তোমাকে বুঝতে হবে যে আমি এই মুহূর্তে গিভ আপ করলে আমি হারছি। সিমটমস নাম্বার 1, কোনোভাবে পড়তে মন চাবে না। বিশেষ করে যারা রাতে ভিডিও দেখতেছো, তোমার কোনোভাবে পড়তে ইচ্ছা করবে না, তোমার কাছে মনে হবে না শুক্র শনি একটু ফ্রি থাকি, কলেজ করে এই করে অনেক প্রেশার, পড়তে ইচ্ছা করবে না। এই সিমটমসে তোমার পড়তে যখন ইচ্ছা করবে না, তখন একটা জিনিস মাথায় রাখো, এই জিনিসটা কিন্তু বাকি 99% মানুষেরও ইচ্ছা করতেছে না। বাট তুমি যদি এই মুহূর্তে পড়ো, ইউ বিকাম ওয়ান অফ দ্য টপ 1%। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, যে ভাই পড়তে ইচ্ছা করবে না, বাট ওই মুহূর্তে এটা একটা মনে করবা যে সৃষ্টিকর্তার প্রদত্ত সিগন্যাল যে তোর পড়তে ইচ্ছা করতেছে না, তার মানে তোর এখন পড়তে হবে। সো পড়তে ইচ্ছা করবে না, এটা হচ্ছে প্রথম সিমটম। যখন তুমি বুঝবা না আমার এখনই পড়া উচিত, ঠিক আছে। বিভিন্ন সাইকিয়াট্রিস্ট ডাক্তাররা কি বলে জানো, তোমার কখন কমফোর্ট জোনের বাইরে যাওয়া উচিত, যখন তোমার মনে হবে যে ভাই আমি বাসার মধ্যে বসে থাকি, বাইরে হব না, তখনই তোমার বাইরে হওয়া উচিত। বিকজ ওই টাইমে যদি যাও, তখন ইউ স্টার্ট অ্যাচিভিং থিংস। সো দ্য লাইন ইজ সিম্পল, যখন তোমার মনে হবে পড়তে ইচ্ছা করতেছে না, হচ্ছে না, তখন পড়তে হবে। এটা হচ্ছে প্রথম কথা, প্রথম সিমটম, পড়তে ইচ্ছা না করলে পড়তে হবে। সেকেন্ড থিং, পড়া এবার ভাই মাথায় ঢুকতেছে না, যখন পড়া মাথায় ঢুকতেছে না, তখন ইউ শুড গো ফর সাম ক্লাসেস, অথবা নিজেকে একটু টাইম দাও যে ভাই আচ্ছা জিনিসটাকে আমি কেন বুঝতেছি না, আচ্ছা এই এত বলে জিনিসটা ছুটলো, এই হলো, আমার সমস্যাটা কই, এটা নিজেকে ফাইন্ড আউট করবে। এই যে তুমি যখন ফাইন্ড আউট করতেছো, ইউ আর লার্নিং দ্য প্রবলেম সলভিং থিং। দেখো 5টা চ্যাপ্টার সলভ করা কিন্তু ফর ইউর মোটিভেশন, ফর দ্য থিং যে তুমি জিনিসটা করে আসছো, এটা তোমাকে একটা শক্তি সাহস দেবে যে আমি যদি 2 দিনে 5টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারি, ফর মি ইট ইজ নাথিং। আর আমি জানি সবাই 5টা করতে পারবে না, হয়তো তুমি 2টা করবা, হয়তো তুমি 3টা করবা, বাট তোমার বাকি ফ্রেন্ডরা কিন্তু কিছুই করবে না। হয়তো ওর সামনে একটা রুটিন সাজানো আছে যে রবিবার আমি এই জিনিসের জন্য প্রস্তুতি নিব, শুক্র শনি এটা করবো, বাট তুমি জানো এই রুটিন কিন্তু ফলো করবে না। বাট তুমি যদি এই প্ল্যান অনুযায়ী, এই কথা অনুযায়ী 5টার মধ্যে 2টা চ্যাপ্টারও শুরু করো, শেষ করো, ঠিক মতো করো, 3টা চ্যাপ্টারও ঠিক মতো করো, 4টা যত বাড়বে তত আগাবা, শেষ করতে পারো, রবিবার থেকে থিংস উইল গেট চেঞ্জ। ভাই আমি নিজে তোমাকে কথা দিয়ে বলতেছি, আমি তোমাকে এইটাও কথা দিয়ে বলতেছি, আমার স্টুডেন্টরাই এখানে কমেন্ট করে যাবে রবিবার বা শনিবার রাতে যে ভাই থিংস চেঞ্জড। আজকে কমেন্ট করবে যে আমি শুরু করছি,
শনিবার রাতে চেঞ্জ করবে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আই নো এটা হবে, এটা থ্যাঙ্কসটা আমাকে না ভাই, থ্যাঙ্কস তুমি তোমার নিজেকে দিবা। বিকজ এই প্রসেসের ভিতরে তুমি জানবা কোথায় সমস্যা হয়, তুমি জানবা কোথায় আটকাচ্ছে, তুমি নিজেকে চিনবা, নিজের ডিফিকাল্টিসগুলো বুঝবা, নিজের উইকনেসগুলো বুঝবা, কোথায় তুমি আটকাও। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন তুমি তোমার এই ছিদ্রগুলাকে মেরামত করতে চাচ্ছ। আমার কথা বোঝা গেছে ভাই? এখন আমি তোমারও বলি 5টা চ্যাপ্টার শুধুমাত্র তুমি থিওরি পড়বা না। যেমন আমাদের ফাউন্ডেশন ক্লাসে তোমাকে থিওরি ব্যাকআপ দিচ্ছে, সিআরবি ক্লাস তোমাকে টেস্ট পেপার, প্রামাণিক সেলো, যত প্রকারের ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে বোথ ফর ফিজিক্স, ম্যাথের ক্ষেত্রে তো আসলে প্রামাণিক সেলো হয় না, তপনিসাক হয় না, ম্যাথের ক্ষেত্রে কেতাব, এসিও যা যা আছে, মানে তোমার বোর্ডের জন্য যা যা পড়তে হয়। এই যে তোমাদের 25 ব্যাচের ভাইদেরকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে 8টার মধ্যে 8টা শিখে কমন দিয়েছি, সেকেন্ড পেপার ম্যাথটা এগুলোতে মোটামুটি একদম সেম রেশিও, কিন্তু আমাদের সবগুলোর জন্য কিন্তু প্রুফ রেডি আছে, আমরা ওটা জাস্ট ভিডিও ড্রপ করতে বসে আছি, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে হয়তো বা ভিডিওটা পাওয়া তোমরা। এনিওয়েজ, তো এখান থেকে কমন আসে। সো থিং ইজ, তুমি যদি এই 2টা দিন বাসায় বসে সব কিছু চুপচাপ করে ফাউন্ডেশন ক্লাস, সিআরবি ক্লাস এবং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করো। সিআরবি একটা চ্যাপ্টারে 1 ঘন্টা লাগে, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের যে ক্লাসগুলো, যেটা একাডেমিক অ্যাডমিশনে ফুল ফ্রি পাওয়া যায়, আর্কাইভ অ্যান্ড নতুন লাইভ। একইভাবে কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করে যাও, মাত্র 1 ঘন্টা পার চ্যাপ্টার। আমি তোমাকে অ্যাশোর করতে পারি রবিবারে তুমি এই মানুষটা থাকবাই না ভাই, এই মানুষটা তুমি থাকবাই না। আমি চ্যালেঞ্জ করে দিতে পারি, আমি একদম লিটারালি স্ট্যাম্প পেপারে লিখতে পারি, তুমি যদি কথাটা শুনো, থিংস উইল চেঞ্জ ভাই। আর একটা তোমার ম্যাজিক্যাল ট্রুথ বলি, তুমি যদি ফাউন্ডেশন ক্লাস করো, তোমার সিআরবি ক্লাস না করলেও তুমি টেস্ট পেপারের যে কোনো ম্যাথ পারবা। তুমি যদি ফাউন্ডেশন ক্লাস করো, কোশ্চেন ব্যাংকের যে কোনো ক্লাস না করলেও তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা, সেটা বুয়েট হোক, আইইউটি হোক, সেটা কুয়েট হোক, ঢাবি হোক, যাই হোক না কেন তুমি পারবা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারতেছি। তো তুমি যেমনি হোক এই জিনিসটা শেষ করবা। এবং যারা আমার ক্লাস করবা না, সমস্যা নেই, অনলাইনে অজস্র ফ্রি রিসোর্স আছে, অজস্র ফ্রি প্লে লিস্ট আছে। হয়তো আমি তোমাকে অনেক কম সময় জিনিসটা গুছাই দিচ্ছি, বাট তুমি যদি একটু সময় নিজেকে দাও, ওইখান থেকেও কিন্তু করতে পারবা। একটু কঠিন, একটু বেশি সময় নেবে, বাট হ্যাঁ, তোমারও কিন্তু গেইন আছে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ওয়ে। যেমনি হোক শুক্র শনিবারটাকে ডেডিকেট করো, 2টা পবিত্র দিন, পুরোপুরি নিজেকে ডেডিকেট করো। মাঝখান দিয়ে অনেক কিছু গেছে, আমার নিজেরও মন মানসিকতা ছিল না ভিডিও বানানোর, মানে খুব ডিভাস্টেটেড টাইম গেছে আমার। ইনফ্যাক্ট বাঁধনের সাথে আমি হচ্ছে গিয়ে তো মানে মেনশন করছিলাম একখানে, বাঁধন হচ্ছে একটা রক্তদানকারী প্রতিষ্ঠান, ওদের কাছ থেকে হেল্প পাইছিলাম সত্য অনেক কিছুতে, বাট হ্যাঁ মানে দ্য রিসেন্ট মাইলস্টোন ইস্যু শুক মি আপ, অনেক কিছু গেছে মাঝখান দিয়ে, আমার মন মানসিকতা ছিল না ভিডিও বানানোর। আমি জানি তোমাদেরও সেম, একদম সেম ইস্যু গেছে, বাট ইন দি এন্ড এখন আমার নিজেকে ফিক্স করার পালা। আমি যদি নিজেকে ফিক্স না করতে পারি, আমি যদি নিজে বড় হইতে না পারি, হয়তো আমার ছোট ভাই, আমার ছোট বোন অথবা আমার সন্তান, এদের সাথে হয়তো একটা দিন একটা অবিচার হবে এবং আমি কিচ্ছু করতে পারবো না, বিকজ আমার কাছে সেই পাওয়ারটা নাই। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ। শুক্র শনিবার নিজের সর্বোচ্চটা দাও, দেখা হচ্ছে রবিবারে, বাট সর্বোচ্চ দাও। তুমি যদি শুক্রবারেও ভিডিওটা দেখো, শনিবার সর্বোচ্চ দাও। যদি শনিবারেও ভিডিওটা দেখো, ওই দিনটা সর্বোচ্চ দাও। আই ক্যান অ্যাশোর ইউ, তুমি হয়তো 5টা চ্যাপ্টার শেষ করতে পারবা না, তুমি হয়তো পুরো প্ল্যানটা ফিল আপ করতে পারবা না, বাট তুমি জানা যাবা, তুমি শিখে যাবা যে হোয়াট ইজ দ্য কোড অফ হার্ড ওয়ার্কের কোডটা শিখে যাবা যে ওইটা কি অ্যাকচুয়ালি। বিশ্বাস করো, পৃথিবীর যত নেশাদ্রব্য আছে তার মধ্যে সব থেকে কঠিনতম নেশা হচ্ছে পরিশ্রম, হার্ড ওয়ার্ক। এই জিনিস যারা একবার পাইছে ভাই, ওর রাতের ঘুম হারাম হয়ে গেছে। বিশ্বাস করো, নাই মানে এর থেকে বড় নেশা নেই। হার্ড ওয়ার্ক একটা কঠিন জঘন্যতম নেশা, এটা একবার লাগলে ভাই সফলতা আসতে থাকবে। আই ক্যান অ্যাশোর ইউ, সৃষ্টিকর্তা তোমাকে একদম রিজিক ভরে দেবে ভাই, 2 হাত ভরে দেবে একদম। সো গিভ ইট ইউর অল। আসসালামু আলাইকুম সবাইকে।